হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি ভেক্টর এবং আজকে আমরা পড়ব প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। তোমরা প্রাসের গতি বলতে বা যেটাকে সিম্পলি আমরা বলি প্রাস, সেটা বলতে আমরা কি বুঝি সেটা দেখব। তোমরা যদি দেখো যে কিছুদিন আগে আমাদের যে নীরজ চোপড়া, তিনি জ্যাভেলিন থ্রোতে গোল্ড পেয়েছিলেন অলিম্পিক্সে 2021 সালে। তো সেখানে কি হয় যে এই যে এটাকে বলা হয় বর্ষা, সেটাকে ছোড়া হয়। তো এইভাবে ছুঁড়ে ওটা একটা দূরে গিয়ে এটা গিয়ে পড়ে। সেরকমভাবে তুমি যদি দেখো এই যে একটা ঝর্ণা যদি থাকে, যখন এই ঝর্ণা বা জল যখন পড়ে, দেখো একটা মানে উল্লম্ব দিকের সাথে একটা কোণ করে এই জলটা গিয়ে উপর দিকে গিয়ে একটা বিন্দু অবধি গিয়ে তারপর আর উঠছে না, তারপর আবার পড়ে যাচ্ছে। আবার যদি দেখো যে একটা বলকে যদি এইভাবে বাস্কেট বলে ছোড়া হয়, বলটা এইভাবে গিয়ে একটা দূরত্ব অবধি উঠে তারপর আবার নিচের দিকে পড়তে শুরু করে। এই ক্ষেত্রে দেখো যে আমরা যখন উল্লম্ব গতি পড়েছিলাম তখন আমরা কি জেনেছিলাম, যখন একটা বলকে সোজা উপরের দিকে নিয়ে ছুঁড়ে দিই তখন বলটা উপর দিকে গিয়ে আবার নিচের দিকেই পড়ে আসে। মানে তুমি যেখান থেকে ছুঁড়বে সেটাকে যদি আমরা বলি প্রক্ষেপ বিন্দু, সেই প্রক্ষেপ বিন্দুতেই কিন্তু আবার ফিরে আসে। সেটা হচ্ছে আমাদের উল্লম্ব গতি, আমরা পড়েছিলাম উল্লম্ব গতি, কারণ সেটা ছিল একটা একমাত্রিক গতি। সেই একমাত্রিক গতিতে বলটি যদি উপর দিকে ছোড়া হয় তাহলে একটা নির্দিষ্ট উচ্চতা গিয়ে তারপর আবার একই পথে একই জায়গায় ফিরে আসে। কিন্তু এই ক্ষেত্রে দেখো, যখন আমি একটা বলকে এভাবে ছুটছি, একটা এই অনুভূমিকের সাথে একটা কোণ করে ছুটছি আর উল্লম্বের সাথেও একটা কোণ থাকছে। তাহলে এই যে একটা কোণ করে ছুটছি তখন বলটা কী হচ্ছে, একটা উচ্চতায় উঠছে তারপর আবার পড়ে যাচ্ছে, কিন্তু যেখান থেকে আমি ছুঁড়েছিলাম সেইখানে কিন্তু ফিরে আসছে না, একটা অন্য জায়গায় ফিরে আসছে। এই যে একটা বস্তুকে ছোড়া হলো অনুভূমিকের সাথে একটা কোণ করে এবং সে একটা পথে গিয়ে অন্য জায়গায় একটা ফিরে এলো, এইটাকে বলা হয় প্রাস। মানে প্রাস বলতে আমি বোঝাচ্ছি যে কোনো বিন্দু থেকে, ধরো কোনো বিন্দু থেকে কোনো বস্তুকে যে কোনো দিকে যদি ছুঁড়ে দেওয়া হয় এভাবে, মানে উপর দিকে নয়, মানে যে কোনো মানে পুরোপুরি তোমার মাথার উপরের দিকে নয়, যে কোনো একটা অ্যাঙ্গেল করে যদি ছোড়া হয়, এই ছোড়াটাকেই বলা হয় প্রাস। প্রাসকে ইংরেজিতে আমরা বলি প্রজেক্টাইল। প্রাসকে আমরা বলি ইংরেজিতে প্রজেক্টাইল। আর প্রাস যে মানে গতিপথ ধরে চলে, এই যে তার একটা গতিপথ দিয়ে চলে এলো, এই রাস্তা দিয়েও গেল, এটাকে বলা হয় প্রাসের গতিপথ। প্রাসের গতিপথ বলা হয়, বা যেটাকে বলা হয় ট্র্যাজেক্টরি। গতিপথ মানে ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরি মানে যে পথ দিয়ে সেটা যায় সেটা হচ্ছে ট্র্যাজেক্টরি ওয়ে। তাহলে গতিপথ মানে হচ্ছে ট্র্যাজেক্টরি। তাহলে এই পথ দিয়ে এইভাবে ছুটলো, এইভাবে গেল, তাহলে এই যে পথটা দিয়ে গেল এটাকে বলা হয় প্রাসের গতিপথ বা ট্র্যাজেক্টরি। তাহলে এটা নিশ্চয় তাহলে একমাত্রিক গতি নয়, কারণ হচ্ছে এই ক্ষেত্রে যখন উল্লম্ব গতি আমি আলোচনা করেছিলাম তখন সেটা ছিল একমাত্রিক গতি, কারণ তুমি উপর দিকে ছুটছো এবং একই দিকে ফিরে আসছে এবং যেখান থেকে তুমি ছুঁড়েছিলে সেখান থেকেই ফিরে আসছে। কিন্তু এক্ষেত্রে দেখো, যেখান থেকে তুমি ছুঁড়লে সেখান থেকে তুমি ফিরে এলো না, অন্য একটা জায়গায় এসে গেল। এবং এটা একটা শুধুমাত্র একটা রেখায় সীমিত নয়, একটা তল বরাবর যাচ্ছে, তার জন্য এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি। তাহলে প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি। এবার যদি আমি এইভাবে একটা, ধরো একটা তোমার কাছে বল আছে বা কোনো একটা কিছু, এইভাবে ধরো এটা আছে ভূপৃষ্ঠ, তুমি এটা এইভাবে ছুড়লে, এটা হচ্ছে তোমার কোণ হচ্ছে ধরো আলফা। তাহলে এইভাবে ছুড়লে একটা দূরত্ব গেল, তারপর আবার এখানে পড়ে গেল। তাহলে এই বিন্দুটা যদি ধরো ও বিন্দু হয়, যেটা আমার মূল বিন্দু যেখান থেকে তুমি ছুটছো, তাহলে ও বিন্দুটা কী বলছি আমরা, যেখান থেকে ছুটছি সেটা হচ্ছে প্রক্ষেপ বিন্দু। মানে যেখান থেকে ছোড়া হয় সেটাকে বলা হয় প্রক্ষেপ বিন্দু। যেখান থেকে ছোড়া হচ্ছে সেটা হচ্ছে প্রক্ষেপ বিন্দু। এবার ধরো ছোড়া হলো কত বেগে, ধরো এটা হচ্ছে এইভাবে ছোড়া হলো, এটা হচ্ছে ইউ বেগ। তাহলে ইউটা কি, ইউটা হচ্ছে প্রক্ষেপ বেগ
মানে যেটা প্রাথমিক বেগ, যে বেগে যে বেগে আমি বস্তুটাকে আমি ছুড়ছি সেটা হচ্ছে প্রক্ষেপ বেগ। তাহলে ইউটা হচ্ছে প্রক্ষেপ বেগ। আর এই যে আলফা, যে কোণে ছুটছি এই অনুভূমিকের সাথে, এটা অনুভূমিক দিক, অনুভূমিক দিকের সাথে যে কোণে আমি ছুটছি সেটা হচ্ছে তোমার প্রক্ষেপ কোণ। তাহলে আলফা হচ্ছে প্রক্ষেপ কোণ। তাহলে ও হচ্ছে প্রক্ষেপ বিন্দু, ইউ হচ্ছে প্রক্ষেপ বেগ, আলফা হচ্ছে প্রক্ষেপ কোণ। এবার দেখো এই যে এটা গেল, একটা ম্যাক্সিমাম উচ্চতা এইভাবে গেল, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইট উঠলো, এটা ধরো আমি লিখলাম ক্যাপিটাল এইচ। আর এই বরাবর দেখো একটা দূরত্ব গেল অনুভূমিক বরাবর, সেইটা হচ্ছে তোমার ধরো আমি লিখলাম আর, যেটাকে ইংরেজিতে বলে রেঞ্জ। এই আরটাকে বলা হয় প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা মানে যে দূরত্ব গেল অনুভূমিক বরাবর সেটা হচ্ছে প্রক্ষেপ সীমা। আর যে এই যে পুরো মানে এই রাস্তা জুড়ে পুরোটা যেতে, ধরো এটা এ এটা বি, তাহলে ও এ বি পথ দিয়ে গেল, তাহলে এই যে পুরো পথ যেতে যে টাইম লাগলো সেটা হচ্ছে বলা হয়, ধরো টাইম হচ্ছে টি, সেটা হচ্ছে চলনকাল বা উত্থিতিকাল বলা হয়। চলনকাল মানে টোটাল টাইম মানে যে সময় ধরে ওটা চললো, মানে ও বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যে সময় লাগলো সেটা হচ্ছে চলনকাল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমার হচ্ছে দেখতে হবে যে ও হচ্ছে প্রক্ষেপ বিন্দু, ইউ হচ্ছে প্রক্ষেপ বেগ, আলফা হচ্ছে প্রক্ষেপ কোণ, আর হচ্ছে প্রক্ষেপ সীমা, টি হচ্ছে চলনকাল। আর এইচ হচ্ছে সর্বাধিক উচ্চতা আমি যাচ্ছি, সর্বাধিক উচ্চতা উল্লম্ব বরাবর আমি, এই যে উল্লম্ব বরাবর সর্বাধিক উচ্চতা আমি মানে ওই বস্তুটা যাচ্ছে সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। এবার তোমাকে একটা জিনিস বলি যে যখন তুমি দেখলে এটা একটা দ্বিমাত্রিক গতি, কিন্তু দ্বিমাত্রিক গতি যদি আমি দুটো জিনিস, তাহলে দ্বিমাত্রিক গতিতে আমি কিভাবে এর মানে বেগটাকে আমি মানে আলোচনা করব, কিভাবে আমি এর মানে কত দূরত্ব গেল, কত টাইম ধরে গেল, এগুলো বের করতে গেলে আমি যদি দ্বিমাত্রিক গতি নিয়ে করি তাহলে একটু প্রবলেম আছে, মানে জটিলতা বাড়বে। সেই জটিলতা কমানোর জন্য আমরা কি করব, এই দ্বিমাত্রিক গতিকে আমি দুটো একমাত্রিক গতিতে ভাগ করে নেব। কি করব, দ্বিমাত্রিক গতিকে আমি দুটো একমাত্রিক গতিতে, একটা আমি বলবো যে যেহেতু এটা এইভাবে যাচ্ছে তাহলে আমি একটা বলতে পারি একটা অনুভূমিক গতি আছে, আর একটা আছে উল্লম্ব গতি আছে। তাহলে এইটাই হচ্ছে প্রাসের গতির ক্ষেত্রে আমরা কি করব, যে যেহেতু এটা দ্বিমাত্রিক গতি, তাহলে দ্বিমাত্রিক গতিকে আমরা সহজ করে নেওয়ার জন্য এটিকে আমি দুটো একমাত্রিক গতিতে ভেঙে নেব। একটা হচ্ছে অনুভূমিক গতি, যেটা সব সময় এই বরাবরই একটা সরলরেখা বরাবর কাজ করবে, এটা একটা একমাত্রিক গতি হয়ে গেল। আবার আরেকটা হচ্ছে উল্লম্ব গতি, যেটা হচ্ছে তোমার পুরোপুরি ভূপৃষ্ঠের সাথে ধরো লম্বভাবে আছে, সেটা হচ্ছে তোমার উল্লম্ব গতি। তাহলে কি করলাম যে আমি যদি আমার যাই বেগ থাকুক বা যাই কিছু থাকুক, সেই যাই গতি থাকুক, সেই গতিকে যদি আমি দুটো একমাত্রিক গতি, একটা হচ্ছে উল্লম্ব গতি যেটা একটা একমাত্রিক গতি, আর একটা হচ্ছে অনুভূমিক গতি সেটাও হচ্ছে একটা একমাত্রিক গতি, এই দুটো গতিতে ভেঙে নিলাম, তাহলে আমার কি হবে, তাহলে একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা জানি যে ক্যালকুলেশন করা খুব সহজ, উল্লম্ব গতিও সেক্ষেত্রেও সহজ, একমাত্রিক গতি যদি অনুভূমিক গতি হয় সেটাও সহজ। তাহলে সেইভাবে যদি ভেঙে নিতে পারি তাহলে পরে আমরা কিন্তু আমাদের কাছে ক্যালকুলেশন করা সমস্ত কিছু জটিলতা দূর হয়ে যাবে এবং সহজেই আমরা সব কিছু ক্যালকুলেট করতে পারবো। এবার কিভাবে করব, তোমরা আগেই পড়েছো যে যদি একটা ভেক্টর থাকে, এরকম একটা ভেক্টর থাকে, এটাকে যদি একটা অনুভূমিক উপাংশে এবং একটা উল্লম্ব উপাংশে ভেঙে নিতে পারো তাহলেই কাজ শেষ। কি করবে তাহলে, এই একটা ভেক্টর আছে তাহলে ধরো এই হচ্ছে তোমার হচ্ছে অনুভূমিক উপাংশ, এইটা হচ্ছে তোমার হচ্ছে উল্লম্ব উপাংশ। তাহলে তুমি জানো যে অনুভূমিকের সাথে যদি থিটা কোণ করে তাহলে এর অনুভূমিক উপাংশ কত, এই দূরত্বটা কত, এটা হচ্ছে এ কস থিটা, আর অনুভূমিক উপাংশ কত, এটা হচ্ছে এ সাইন থিটা। তাহলে তুমি কি করলে, এই পুরো এ ভেক্টরটাকে কি করলে দুটো বেগে, মানে এই ছিল এ, সেটাকে তুমি এই করে নিলে, এটা একটা এটা একটা, এটা এ কস থিটা, এটা এ সাইন থিটা, এইভাবে তাহলে ভেঙে নিলে। তাহলে দেখো তোমার যেটা এইটা এই কোণাকুণি ছিল সেটার বদলে তুমি যদি এইভাবে দুটো ভেঙে নাও তাহলে দেখো এবার এই বরাবর এটা হলো,
অনুভূমিক গতি, আর এ cos থিটা হচ্ছে তোমার হচ্ছে উল্লম্ব গতির ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এই বরাবর যাই কিছু হোক সেটা তুমি এই এ cos থিটা ব্যবহার করে করবে, আর এই উল্লম্ব বরাবর যাই হোক সেটা তুমি এ sin থিটা ইউজ করে করবে। তাহলে তোমার কাজ শেষ, সমস্ত কিছু ইজি হয়ে যাবে। সেটাই আমরা এখানে করব। এবার দেখো, তাহলে আমাদের কাছে দেখো, যখন আমি একটা বস্তুকে ছুটছি, একটা বেগ দিয়ে ছুটছি এইভাবে, তো তার ক্ষেত্রে যখন আমি প্রাথমিক বেগ কী দিচ্ছি, ইউ দিচ্ছি। তাহলে আমি কি করব, যেমন আমি এখানে বললাম এ ভেক্টরটাকে দুটি অংশে ভেঙে নিচ্ছি। আমার এখানে কি আছে, ইউ হচ্ছে এর প্রাথমিক বেগ। তাহলে এই ইউটা যেহেতু একটা কোণাকুণি আছে, এটা ধরো আলফা, আমি এই ইউটাকেই আমি ভেঙে নেব দুটি উপাংশে। কি উপাংশে? একটা হচ্ছে অনুভূমিক দিক বরাবর, আর এটা হচ্ছে উল্লম্ব দিক বরাবর। এবার দেখো, যখন আমি এটাকে ভাঙছি তাহলে অনুভূমিক দিক বরাবর কী হবে, ইউ কস আলফা, আর উল্লম্ব দিক বরাবর কী হবে, ইউ সাইন আলফা। তাহলে একটা হচ্ছে অনুভূমিক দিক ইউ কস আলফা, তার মানে হচ্ছে এটাই যে ইউটাকে আমি এইভাবে ভেঙে নিলাম, যে একটা আছে ইউ কস আলফা, আর একটা আছে ইউ সাইন আলফা। মানে দু ধরনের বেগ আছে আমার, একটা অনুভূমিক দিকে বেগ হচ্ছে ইউ কস আলফা, আর উল্লম্ব দিকে বেগ হচ্ছে আমার ইউ সাইন আলফা। তাহলে আমাকে এই ইউটাকে আর দেখতে হবে না, এই শুধু উপাংশগুলো দেখলে আমার কাজ চলে যাবে। এবার দেখো, যখন হচ্ছে ইউ সাইন আলফা বলছি, তখন হচ্ছে এটা উল্লম্ব দিকে কাজ করছে। তুমি জানো যে উল্লম্ব দিকে কী কাজ করে, আমাদের অভিকর্ষজ ত্বরণ কাজ করে। তাহলে অভিকর্ষজ ত্বরণ কাজ করা মানে যে তুমি যখন একটা বস্তু ছুটছো নিচ থেকে উপরের দিকে, তখন কি হবে, যেহেতু অভিকর্ষজ নিচের দিকে কাজ করছে, তার মানে কি এর ত্বরণ আস্তে আস্তে কমবে। ত্বরণ কমা মানে এর বেগ আস্তে আস্তে কমবে। মানে ত্বরণ হচ্ছে একই, কিন্তু যেহেতু ত্বরণটা এই উল্টো দিকে কাজ করছে, তার মানে হচ্ছে এর বেগ আস্তে আস্তে কমবে, মানে মন্দন হবে। তাহলে মাইনাস জিতে যাচ্ছে, এর ত্বরণ কত হবে, মাইনাস জি, যখন বস্তু নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তার মানে যে এখানে যদি বেগ ইউ হয়, এইখানে কি হবে, একটা বিন্দুতে গিয়ে বস্তুর মানে বেগ শূন্য হয়ে যাবে, কারণ ত্বরণ হচ্ছে মন্দন হচ্ছে মাইনাস জি, এর মন্দন আছে যখন নিচ থেকে উপরের দিকে যায়। তাহলে একটা বিন্দুতে গিয়ে কী হবে, ওর বেগ জিরো হয়ে যাবে। কিন্তু যদি অনুভূমিক অংশে দেখো, এক্ষেত্রে কিন্তু জি এর লম্বভাবে আছে, আর লম্বভাবে থাকলে কিন্তু কাজ করে না, কারণ cos 90 ডিগ্রি জিরো হয়ে যায়। তাহলে সেহেতু এক্ষেত্রে অনুভূমিক বেগ যেটা, সেটা ধ্রুবক থাকবে। তার মানে কি, এখানে কোনো ত্বরণও নেই, এখানে মন্দন নেই, মানে এটা শূন্য ত্বরণে যাচ্ছে। আর শূন্য ত্বরণ মানে কি, সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগে মানে কি, এর বেগ হচ্ছে ধ্রুবক, তাহলে এই বেগটা হবে ধ্রুবক। এই দিক বরাবর, অনুভূমিক দিক বরাবর কোনো ত্বরণ থাকবে না, শুধুমাত্র উল্লম্ব দিক বরাবর ত্বরণ থাকবে। এই দুটো জিনিস মাথায় রাখবে। প্রাসের গতিতে যে কোনো কিছু ক্যালকুলেট করার জন্য আমাদের ট্রিকটা হচ্ছে এটাই, যে ইউ ভেক্টরটাকে যেহেতু একটা অ্যাঙ্গেল বরাবর আছে, সেটাকে দুটি উপাংশে ভেঙে নেব, একটা ইউ কস আলফা যেটা অনুভূমিকের দিকে, আর একটা ইউ সাইন আলফা যেটা উল্লম্ব দিকে। এবার উল্লম্ব দিকে যেহেতু জি বা অভিকর্ষ ত্বরণ কাজ করে, সেহেতু যেটা নিচের দিকে উপর দিকে গেলে বস্তুর মন্দন শুরু হবে। মন্দন মানে হচ্ছে একটা সময় পরে বস্তুর বেগ জিরো হয়ে যাবে। অপরদিকে যদি অনুভূমিক দিক দেখি, অনুভূমিক দিকে যেহেতু যদি কোনো ত্বরণ মানে অভিকর্ষ থাকে না, সেহেতু এই ক্ষেত্রে বস্তুর বেগ কী করবে, যে ত্বরণ থাকে না মানে শূন্য ত্বরণে থাকে, শূন্য ত্বরণ মানে হচ্ছে সমবেগে থাকে, আর সমবেগে থাকে মানে বস্তুর বেগ ধ্রুবক থাকছে। এই দুটো জিনিস মনে রেখে এবার আমরা বাকি জিনিসগুলো আমরা ক্যালকুলেট করব। প্রথমেই আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। মানে হচ্ছে যে যখন একটা বস্তুকে আমি ছুড়ে দিলাম, সে একটা ম্যাক্সিমাম হাইট বা সর্বাধিক উচ্চতা গিয়ে তারপর আবার ফিরে এলো, এই যে এইচ দূরত্বটা কত। তাহলে দেখো, এই এইচ দূরত্বটা আমি কিভাবে ক্যালকুলেট করছি, নিচ থেকে উপরের দিকে, মানে কতটা নিচ থেকে উপরে গেছে, তাহলে এক্ষেত্রে দেখো আমি কোন দিকে ক্যালকুলেট করছি, নিচ থেকে উপরে, মানে উল্লম্ব গতি আমরা ব্যবহার করব, উল্লম্ব গতি। এবার উল্লম্ব গতির ক্ষেত্রে বেগ কত, ইউ সাইন আলফা হচ্ছে উল্লম্ব দিকে প্রাথমিক বেগ। তাহলে আমরা কি করব, আমরা দেখব যে কোন দিকে আমি ব্যবহার করছি, হয় উল্লম্ব দিক নাকি অনুভূমিক দিক, বাকি কিচ্ছু না। তাহলে উল্লম্ব দিকে আমার কত দূর গেল, এইচ। তাহলে এইচের ভ্যালু কত সেটা বার করতে গেলে, যেহেতু এইখানে তোমার হচ্ছে একটা সময় করে বেগ কী হচ্ছে, ভি সমান জিরো হয়ে যাবে, আর এখানে তোমার হচ্ছে ইউ সাইন আলফা আছে এই বরাবর,
তার মানে তাহলে এখান থেকে তুমি উল্লম্ব গতির সূত্র ব্যবহার করো, দেখো সর্বাধিক উচ্চতা পেয়ে যাবে। কত হবে তাহলে? তুমি জানো যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। এবার এক্ষেত্রে যেহেতু তুমি নিচ থেকে উপরের দিকে যাচ্ছ, তাহলে জি কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এবার যেহেতু ভি সমান হচ্ছে যখন একটা বস্তু মানে তুমি যখন ছুড়লে তখন এই বিন্দুতে কিন্তু বেগ জিরো, মানে কি উল্লম্ব দিকে একটা বিন্দুতে যখন সর্বাধিক হাইটে মানে সর্বাধিক উচ্চতায় কী হবে? বেগ জিরো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে জিরো। তাহলে তুমি এখানে পাচ্ছ কি 2gh সমান হচ্ছে ইউ স্কোয়ার, তার মানে কি এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। এবার এক্ষেত্রে আমাদের কী ছিল? প্রাথমিক বেগ ছিল ইউ সাইন আলফা, তাহলে ইউ এর জায়গায় কী বসাবো? ইউ সাইন আলফা স্কোয়ার বাই 2g। তার মানে হচ্ছে এইচ সমান সর্বাধিক উচ্চতা কত পেলে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা ছিল শুধুমাত্র উল্লম্ব গতির ক্ষেত্রে। যদি তোমার এইটা যদি ইউ হয় তাহলে কত হবে? আর কিন্তু আমাদের উল্লম্ব দিক বরাবর কত আছে? ইউ সাইন আলফা, তাহলে ইউ এর জায়গায় কী বসাবো? সাইন আলফা, ইউ সাইন আলফা। তাহলে এইটা পেলাম ইউ স্কোয়ার সাইন আলফা স্কোয়ার আলফা বাই 2g। এইটা হচ্ছে তোমার হচ্ছে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা যাবে। হয়ে গেল। তার মানে কি এই সর্বাধিক উচ্চতা যেতে গেলে আমাদের কি হলো যে যেহেতু এটা একটা আমাদের অ্যাকচুয়ালি কী হয়েছে, একটা বস্তুকে ছুঁড়ছি, এর একটা এই দিক বরাবর অনুভূমিক অংশ যেটা হচ্ছে ইউ কস আলফা, আর এই দিক বরাবর ইউ সাইন আলফা কাজ করছিল। এই ইউ সাইন আলফা কী করে যে উল্লম্ব দিক বরাবর ও কত দূরত্ব গেল সেটা ঠিক করে। কিন্তু যেহেতু অনুভূমিক অংশ আছে, তো যে কোনো জায়গাতে দুটোই থাকবে। তার মানে কি উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, আবার মানে ডান দিকে সরে যাওয়ার চেষ্টা করবে। তার মানে কি বস্তুটা এইভাবে একটা পথ দিয়ে যাবে। মানে শুধুমাত্র উল্লম্ব দিয়ে থাকলে শুধু উপর দিকে যেত, শুধুমাত্র যে অনুভূমিক দিকে থাকতো শুধু ওই দিকে থাকতো। তাহলে এইভাবে যখন যাচ্ছে তখন হচ্ছে এদিকে যাওয়ারও চেষ্টা করছে, এদিকে যাওয়ারও চেষ্টা করছে। তাহলে কি এর লব্ধি বরাবর যাবে, তাহলে এই লব্ধি বরাবর যেতে 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 এইভাবে হবে। ঠিক আছে? তাহলে যখন এই মুহূর্তে ওর কী হবে? এই বেগটা হচ্ছে জিরো হয়ে যাবে, শুধুমাত্র এইটা থাকবে। পরের মুহূর্তে এটা কী হবে? এইখানে থাকবে একটা, এদিকে উল্লম্ব থাকবে, এদিকে অনুভূমিক, তাহলে এইভাবে কমতে থাকবে। তা এইটা হচ্ছে তোমার ইউএক্স, এটা ইউআই। যদি এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, তাহলে এটা ইউএক্স, এটা ইউআই, এইভাবে হবে। তাহলে এই পেয়ে গেলাম আমরা সর্বাধিক উচ্চতা। এবার আসছি চলন কাল। তাহলে এই যে আমাদের সর্বাধিক উচ্চতা গেছিল সেটা যেতে কত টাইম লাগবে? তাহলে আমরা কি করব? তাহলে উল্লম্ব বরাবর কত গেছে? এইচ গেছে এটা, আর এখানে বেগ হচ্ছে ইউ সাইন আলফা, এখানে বেগ হচ্ছে ভি জিরো। তাহলে পরে টাইম যদি লাগে ধরো t1, তাহলে t1 কত? তাহলে তুমি জানো যে ভি সমান হচ্ছে ইউ প্লাস জিটি, তাই তো? এখানে এইটা আমি ইউজ করে দেখো, ভি সমান হচ্ছে উপরে হচ্ছে জিরো, ইউ কত? ইউ সাইন আলফা, জি হবে মাইনাস জি, আর টি হচ্ছে টি1। তাহলে জি টি1 সমান হচ্ছে ইউ সাইন আলফা, তাহলে টি1 সমান হচ্ছে ইউ সাইন আলফা বাই জি। তাহলে এইটা হচ্ছে এই ম্যাক্সিমাম হাইট বা সর্বাধিক উচ্চতা যাওয়ার সময়। কিন্তু আমাদের টোটাল টাইম কত? মানে এইখান থেকে ও বিন্দু থেকে ছুঁড়ে ও এ হয়ে বি পথে বি গেল, তাহলে এই যে টোটাল গেল ও এ বি, তাহলে টোটাল যেতে কত টাইম লাগলো সেটা হচ্ছে আমাদের চলন কাল। তাহলে সেটা কি করে বার করব? এবার দেখো এখানে একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা তাহলে এইখানে যখন আমরা এইচ গেছিলাম তখন ম্যাক্সিমাম হাইট ধরেছিলাম এইচ, তাই তো? এবার দেখো যদি আমি এই ও বিন্দু থেকে ছুড়ি, যদি আমি শুধুমাত্র উল্লম্ব দিক মানে ভাবি, তার মানে কি ও এইভাবে গেল, ম্যাক্সিমাম হাইট এইচ গেল, তারপর আবার কিন্তু এইভাবে ফিরে এলো, মানে যদি ইউ সাইন আলফা দিয়ে গেল, তার মানে কি উপরে এইচ অবধি গেল, তারপর আবার ফিরে এলো। তার মানে কি ও বিন্দুতে ছুড়লো, ইউ সাইন আলফা দিয়ে গেল এইচ অবধি, এইচ হচ্ছে ম্যাক্সিমাম হাইট গেল, তারপর ফিরে এলো। তাহলে বি বিন্দুতে উল্লম্ব বরাবর উল্লম্ব সরণ কত? 0। তাহলে তার মানে যে এটা হচ্ছে একই তলে আছে, একই জায়গাতে আছে, মানে ভূপৃষ্ঠেই আছে। তার মানে কি কতটা উচ্চতা উঠলো যখন ও বিন্দু থেকে ছুড়লো ধরো ইউ সাইন আলফা বেগ উল্লম্ব বরাবর, তাহলে উল্লম্ব বরাবর বি বিন্দুতে উল্লম্ব বরাবর সরণ কত হলো? 0। আর যেহেতু আমরা উল্লম্ব দিকেই ক্যালকুলেট করবো, আমরা অনুভূমিক দিক এখন দেখবো না, তাহলে উল্লম্ব বরাবর সরণ যদি 0 হয়, তার মানে আমি জানি যে এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার।
এইটা হচ্ছে উল্লম্ব গতির উল্লম্ব সরণের সমীকরণ। উল্লম্ব সরণ এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এক্ষেত্রে দেখো তাহলে এস সমান কত হচ্ছে উল্লম্ব সরণ 0, মানে হচ্ছে কতটা উচ্চতা উঠলো, যদি এই পুরোটা পথ গেতে কতটা উচ্চতা গেল, দেখো লাস্টে কিন্তু এটা হচ্ছে ফাইনালি ও গেল বি বিন্দুতে, তাহলে উল্লম্ব সরণ কত, উল্লম্ব বরাবর হচ্ছে 0, তার মানে হচ্ছে ও আর বি একই তলে অবস্থিত, তার মানে ও টোটাল গেল 0। তাহলে সেই জন্য হচ্ছে তাহলে এস সমান আমি যদি 0 বসাই আর ইউ সমান হচ্ছে ইউ সাইন আলফা উল্লম্ব গতির বেগ, টি প্লাস হচ্ছে টিটাকে আমি ধরি ক্যাপিটাল টি ধরলাম, আর এখানে জি মানে মাইনাস হবে হাফ জি টি স্কোয়ার। তাহলে তুমি কী পাচ্ছ, হাফ জি টি স্কোয়ার সমান হচ্ছে ইউ সাইন আলফা টু টি। তাহলে তুমি এখানে টি আছে এদিকে টি স্কোয়ার, তাহলে টি পেয়ে গেলে 2u সাইন আলফা বাই জি। এইটা হচ্ছে তোমার টোটাল টাইম, যে তোমার এই ও থেকে বি বিন্দু যেতে টোটাল টাইম লাগলো কত, যেটাকে বলছি চলনকাল, সেটা হচ্ছে টি সমান 2u সাইন আলফা বাই জি। এবার দেখো এই টি সমান হচ্ছে 2t1, t1 যেটা আমরা পেয়েছিলাম ইউ সাইন আলফা বাই জি, এই টিটা পেয়েছি 2u সাইন আলফা বাই জি, মানে এটা যে সর্বাধিক উচ্চ যেতে যে সময় লেগেছে আর টোটাল টাইমটা আছে, টোটাল টাইম হচ্ছে তার দ্বিগুণ, যতটা হচ্ছে সর্বাধিক উচ্চতা যেতে যত টাইম লেগেছিল তার দ্বিগুণ হচ্ছে টোটাল টাইম। বোঝা গেল ব্যাপারটা। এবার আসছে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা মানে হচ্ছে এই যে ও থেকে এ হয়ে বি বিন্দুতে গেল, এই টোটাল দূরত্ব কত গেল, এই দূরত্বটা কোন দিকে গেল, অনুভূমিক দিক বরাবর গেল, অনুভূমিক দিক বরাবর গেল। তার মানে কি এই অনুভূমিক দিক বরাবর ক্ষেত্রে আমি কি ব্যবহার করব, অনুভূমিক বেগ ব্যবহার করব। আর এই ক্ষেত্রে অনুভূমিক বেগ কী পেয়েছিলাম, ইউ কস আলফা। আর এক্ষেত্রে কী বলেছিলাম, এক্ষেত্রে কোনো ত্বরণ নেই, ত্বরণ শূন্য, মানে জি নেই, কোনো ত্বরণ নেই, শুধুমাত্র ইউ কস আলফা আছে, যেটা হচ্ছে সমবেগ, সমবেগ আছে। তাহলে এক্ষেত্রে দেখো আমাকে একটা কত দূরত্ব গেছে, আর গেছে, তাহলে আমরা জানি যে এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার হয়। এক্ষেত্রে ত্বরণ কী বললাম, শূন্য, সমবেগ, মানে এই পার্টটা হচ্ছে 0। আর এস কত যাচ্ছে, আর ইউ হচ্ছে কত, ইউ কস আলফা, আর টি ধরো হচ্ছে টোটাল টাইম, যে এখান থেকে এত দূর, মানে এই টাইমে কতটা গেল। তারপর এই টিটা হচ্ছে আগে যেটা আমি পেয়েছিলাম চলনকাল, মানে টোটাল টাইম যেতে কত লাগলো, সেটা হচ্ছে টি। তাহলে টি আমি জানি যে টি সমান হচ্ছে, আমি বার করেছি আগেই, সেটা হচ্ছে 2u সাইন আলফা বাই জি। টি সমান হচ্ছে 2u সাইন আলফা বাই জি। তাহলে আর কত হবে, আর হচ্ছে ইউ কস আলফা ইন্টু টি, এটা দেখো বার করেছি ইউ কস আলফা টি। তারপরে এখানে টি এর মান বার করে দেবো, বসিয়ে দেবো, ইউ কস আলফা ইন্টু টি হচ্ছে 2u সাইন আলফা বাই জি। তার মানে হচ্ছে ইউজ টু, এটা যদি লিখি ইউ স্কোয়ার 2 সাইন আলফা কস আলফা বাই জি, তার মানে কি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই 2 আলফা বাই জি। তাহলে পেয়ে গেলাম এই আর সমান হচ্ছে 2 ইউ স্কোয়ার সাইন 2 আলফা, এটা হচ্ছে আলফা, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এটা হচ্ছে তোমার প্রক্ষেপ সীমা, মানে অনুভূমিক বরাবর কত দূর গেল। আর সর্বাধিক হাইট পেয়ে গেছিলাম, কত টাইম লাগলো পেয়ে গেলাম, আর কত দূর গেল পেয়ে গেলাম। এই তিনটে জিনিসই আমাদের জানার দরকার পড়ে। এবার হচ্ছে যে প্রাসের সঞ্চার পথ, মানে এই যে তোমার হচ্ছে তুমি ছুড়লে এই পথের সমীকরণ কি, এই গতিপথের সমীকরণ কি সেটা বার করব। তাহলে এই দিকটা ছিল ধরো এক্স, এইটা ধরো ওয়াই, তাহলে এইটা যদি তোমার হচ্ছে বেগ তোমার হচ্ছে ইউ হয়, আর এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই দিক বরাবর হচ্ছে ইউ কস আলফা, আর এই দিক বরাবর হচ্ছে ইউ সাইন আলফা। এবার ধরো আমি একটা বিন্দু নিলাম যেখানে এটা হচ্ছে পি, যার হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, তার মানে যে এক্স ওয়াই মানে হচ্ছে এইটা হচ্ছে ওয়াই আর এইটুকু হচ্ছে তোমার এক্স, ঠিক আছে। তাহলে দেখো এক্সটা হচ্ছে তোমার অনুভূমিক দিকে, এক্সটা হচ্ছে তোমার অনুভূমিক দিকে কতটা গেল, অনুভূমিক সরণ, আর ওয়াইটা মানে হচ্ছে যে এটা হচ্ছে উল্লম্ব দিক, তাহলে উল্লম্ব সরণ। তাহলে এক্সটা হচ্ছে অনুভূমিক সরণ, উল্লম্ব সরণ। তোমার ইউ কস আলফা কী ছিল, অনুভূমিক বেগ, অনুভূমিক
বেগ। আর ইউ সাইন আলফা সমান হচ্ছে উল্লম্ব বেগ, উল্লম্ব বেগ। তাহলে তোমার এক্স আর ওয়াই বার করতে গেলে কী করতে হবে তোমাকে? তাহলে তুমি জানো যে তুমি যদি উল্লম্ব সরণ যদি করো, উল্লম্ব সরণের ক্ষেত্রে ওয়াই হচ্ছে ইউটি, তাহলে ইউ টি প্লাস হাফ জিটি স্কোয়ার আমি আগে লিখছি, এটা সমান হচ্ছে ধরো এস। এবার এস হচ্ছে তোমার কত গেল ওয়াই, ইউ তোমার হচ্ছে ইউ সাইন আলফা, টি হচ্ছে ধরো কোনো একটা টাইমের টি, জি হচ্ছে মাইনাস হবে যেহেতু উপর দিকে যাচ্ছে হাফ জি টি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার উল্লম্ব দিকে কতটা গেল, উল্লম্ব সরণ। এবার হচ্ছে অনুভূমিক সরণ কত এক্স, অনুভূমিক দিকে বেগ কত ইউ কস আলফা, টি হচ্ছে ওই টাইম টি, জি কত অনুভূমিক দিকে জি নেই তার মানে জিরো, তাহলে এক্স সমান হচ্ছে ইউ কস আলফা টি। তাহলে টি সমান হচ্ছে এক্স বাই ইউ কস আলফা, এই টিটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে ওয়াই সমান কত পাবে ইউ সাইন আলফা, টি হচ্ছে এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে এক্স বাই ইউ কস আলফা স্কোয়ার। তাহলে তুমি কী পেলে, ইউ ইউ কেটে গেলে, তার মানে হচ্ছে এক্স ট্যান আলফা মাইনাস হাফ, এটা হচ্ছে জি বাই এটা হচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা এক্স স্কোয়ার। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে ট্যান আলফা সমান যদি আমি ধরো এ একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, আর এই পার্টটা যদি আমি একটা কনস্ট্যান্ট বি ধরে নিলাম, তাহলে ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। এই সমীকরণটা আমি পেলাম। তাহলে এই পথের সমীকরণকে, এই সঞ্চার পথ, এই যে প্লাসের গতির সঞ্চার পথের সমীকরণ কী হলো, ওয়াই সমান এক্স মাইনাস বি স্কোয়ার, বি এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে যেটা আমি বলেছিলাম যে আগে, যে যখনই একটা দুই ঘাত থাকে আর এদিকে এক ঘাত থাকে, তার মানে কি এটা একটা অধিবৃত্তাকার। তার মানে কি প্রাসের গতির সঞ্চার পথ হচ্ছে অধিবৃত্তাকার, প্রাসের গতির সঞ্চার পথ হচ্ছে অধিবৃত্তাকার, এটা মনে রাখতে হবে। এবার আসছি কোনো বিন্দুতে প্রাসের বেগ। তাহলে আমি যেটা বার করছিলাম যে এইভাবে, যে এই বিন্দুতে ধরো পি বিন্দুতে এক্স ওয়াই আছে, তাহলে এই বেগ, এই বিন্দুতে প্রাসটির বেগ কত, ভেলোসিটি কত। তাহলে আমি এক্স ওয়াই পেয়ে গেছি, তাহলে এক্স সমান আমি পেয়ে গেছি কত ইউ কস আলফা ইন্টু টি, আর ওয়াই সমান কী পেয়ে গেছি ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তার মানে কি এই বিন্দুতে কণাটির মানে অবস্থান ভেক্টর কত, আর সমান হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এক্স সমান কত ইউ কস আলফা টি আই ক্যাপ প্লাস ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা জে ক্যাপ। তাহলে আর তুমি পেয়ে গেছে। তাহলে ভেলোসিটি মানে কি ডিআর ডিটি। তাহলে কী করবে, ডেরিভেটিভ করবে। তাহলে ইউ কস আলফা টি মানে হচ্ছে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, টিটা চলে গেল, তাহলে ইউ কস আলফা আই ক্যাপ। আর এখানে পেলে যেহেতু ইউ সাইন আলফা মাইনাস যেহেতু দুই দুই কেটে গেল, তাহলে জি টি, এইটা তোমার হচ্ছে ভি। এবার তুমি এটা তোমার ভি, তাহলে ভি এক্স সমান কত হচ্ছে, এই কম্পোনেন্টটা হচ্ছে ভি এক্স, তাহলে ভি ইউ কস আলফা, আর ভি ওয়াই কত ইউ সাইন আলফা মাইনাস জিটি। তার মানে ভি এর মান কত রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তার মানে হচ্ছে এটা বার করলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে ইউ কস আলফা স্কোয়ার প্লাস ইউ সাইন আলফা মাইনাস জিটি তার স্কোয়ার। এটাকে যদি করো এবং সিম্পলিফাই করো, তাহলে তুমি পেয়ে যাবে ভি সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু এক্স জি ট্যান আলফা প্লাস হচ্ছে এক্স স্কোয়ার জি স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। যেখানে তোমার এক্স সমান হচ্ছে যেটা তুমি পেয়েছিলে, যে এখানে দেখো এক্স সমান হচ্ছে তোমার হচ্ছে এখানে পেয়েছিলে ইউ কস আলফা টি, ইউ কস আলফা ইন্টু টি। এখানে টি এর ভ্যালু তোমাকে এক্স বাই ইউ কস আলফা বসিয়ে নিতে হবে। এখানে টি যা আসবে সেখানে বসিয়ে নিলে তুমি এটা পেয়ে যাবে। এইটা হচ্ছে যে কোনো বিন্দুতে প্রাসের বেগ তুমি পেয়ে গেলে। এবার হচ্ছে কোনো বিন্দুতে প্রাসের সঞ্চার পথ। তাহলে তুমি দেখো যে এইভাবে একটা বস্তু যাচ্ছে, তার মানে কি এখানে একটা অধিবৃত্তাকার যদি হলেও তার একটা সঞ্চার পথের আর ব্যাসার্ধ টাইপের পেয়ে যাবে, যে আর কত। এক্ষেত্রে এটা বার করতে গেলে তোমাকে যেটা করতে হবে, যে এই বিন্দুতে ধরো বেগ হচ্ছে ভি। এবার যখন এইভাবে যদি কোনো বস্তু যায়,
তখন মানে কি একটা অভিকেন্দ্র কাজ করে, মানে ভিতর থেকে কিছু একটা টানছে, সেই জন্যই ও এইভাবে যাচ্ছে। যদি না টানতো তাহলে সোজা বেরিয়ে যেত, তাহলে টানছে বলেই ও কিন্তু বাঁকা পথে যাচ্ছে। তাহলে এই যে এবার তুমি যদি দেখো যে আমাদের জি অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, তাহলে তাহলে এইটা যদি এইরকমভাবে হয় তার মানে কি এইভাবে টানছে, এটা যদি থিটা হয় তাহলে এটা কাজ করছে কি জি কস থিটা। তাহলে এই জি কস থিটা হচ্ছে তার এই বরাবর ভিতরের দিকে বরাবর ত্বরণ। আর যদি তুমি অভিকেন্দ্র ত্বরণ পরে পড়বে তোমরা, অভিকেন্দ্র ত্বরণ হয় v²/r। তার মানে হচ্ছে এই অভিকেন্দ্র ত্বরণই হচ্ছে এই জি কস থিটার সমান। তাহলে v²/r সমান হচ্ছে জি কস থিটা, তাহলে r সমান হচ্ছে v²/জি কস থিটা। আবার কস থিটা সমান হচ্ছে এইটা, কস থিটা সমান তুমি যদি এইভাবে দেখো যে এটা হচ্ছে, তুমি যদি এইভাবে এইটা, এটা তোমার কী ছিল, এটা ছিল না ভি ছিল, তাহলে এই দিকে হবে ভি এক্স, এইটাও হবে থিটা, তাহলে ভি এক্স সমান হচ্ছে ভি কস থিটা। তার মানে কস থিটা সমান হচ্ছে ভি এক্স বাই ভি। তো এখানে বসিয়ে দাও কস, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে জি ইন্টু ভি এক্স বাই ভি, তার মানে হচ্ছে ভি কিউ বাই জি ভি এক্স। এটা হচ্ছে সঞ্চার পথের ব্যাসার্ধ। এবার আসছি অনুভূমিকভাবে ছোড়া কোনো প্রাসের গতি। তাহলে ধরো যে একটা বস্তুকে এইভাবে হচ্ছে একটা বিন্দু আছে ও, এই বিন্দুতে একটা বস্তুকে এইভাবে ইউভাবে ছেড়ে দেওয়া হলো। এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের ওপরে কোনো একটা বিন্দু ও থেকে এই অনুভূমিকভাবে এইভাবে ছেড়ে দেওয়া হলো। তাহলে কী হবে যে এই বস্তুটা এইভাবে গিয়ে, যেহেতু অভিকর্ষ ত্বরণ কাজ করবে, সো এইভাবে গিয়ে এখানে গিয়ে পড়বে। তাহলে এইটা ধরো তোমার হচ্ছে এ, আর যেখানে পড়লো সেটা হচ্ছে বি, তার মানে পড়লো হচ্ছে এইভাবে। এর অনুভূমিক বেগ হচ্ছে ইউ, অনুভূমিক বেগ হচ্ছে ইউ। আর এই দূরত্বটা কত, যেখান থেকে মানে এই ও বিন্দুটা মানে ভূপৃষ্ঠ থেকে, এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে ধরো এটা হচ্ছে তোমার সামথিং ধরো এইচ উচ্চতা, এইচ উচ্চতার ও বিন্দু থেকে একটা বস্তুকে অনুভূমিক বেগ দিয়ে এভাবে ছুড়ে দেওয়া হলো। তাহলে কী হবে যে এইখানে একটা অভিকর্ষ ত্বরণ যেহেতু এইভাবে জি কাজ করছে, তো সেটা হচ্ছে বস্তুটা এইভাবে নিচের দিকে এসে পড়বে, যেখানে পড়বে সেটা হচ্ছে বি বিন্দু, আর যেখান থেকে হচ্ছে ও বিন্দুটা হচ্ছে ও এ বিন্দুর ঠিক উপরে আছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে কত টাইম লাগবে সেটা আমরা বার করব। এবার দেখো যখন হচ্ছে যে কোনো একটা বিন্দুতে এইখানে ওর বেগ হচ্ছে ভি, তাহলে এ হচ্ছে এইভাবে ওর হচ্ছে ভিটা হবে এই বরাবর, এটা হচ্ছে ভি। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে যে এটা যদি অনুভূমিক দিক হয়, অনুভূমিক দিকের সাথে এটা হচ্ছে থিটা কোণ করছে, ঠিক আছে। তাহলে এই বরাবর হচ্ছে ইউ কাজ করছে। এক্ষেত্রে অনুভূমিক বেগ তোমাকে দেখছে জিরো, উল্লম্ব বেগ কী হচ্ছে, উল্লম্ব প্রাথমিক বেগ হচ্ছে জিরো, কারণ হচ্ছে অনুভূমিক বেগ ইউ দেওয়া হয়েছে, মানে এই বরাবরই ইউ বেগটা দেওয়া হয়েছে, তাহলে উল্লম্ব বেগ কত হচ্ছে জিরো হয়ে গেল। আর অনুভূমিক সরণ কত, অনুভূমিক সরণ মানে হচ্ছে এই যে এ আর বি এর দূরত্ব মানে এ বি, এটা ধরো আমি লিখলাম ধরো কোনো একটা দূরত্ব ধরো আর, তাহলে এইটা সমান আর। আর উল্লম্ব সরণ মানে এতটা, মানে বস্তুটা উপর থেকে নিচে কতটা দূরত্ব এলো, এই দূরত্ব, মানে হচ্ছে উল্লম্ব সরণ, উল্লম্ব সরণ হচ্ছে ধরো এইচ। তাহলে বলো যে এইচ সমান কত, আর তোমার হচ্ছে এই কত টাইম লাগবে উপর থেকে নিচে আসতে, এইগুলো তোমাকে বার করতে হবে। তাহলে দেখো যদি শুধুমাত্র উল্লম্ব বেগ ধরে নিই, তাহলে উল্লম্ব বেগ হচ্ছে জিরো প্রাথমিক বেগ, আর তাহলে উল্লম্ব সরণ হচ্ছে এইচ, তাহলে আমি জানি এস সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এক্ষেত্রে যেহেতু উপর থেকে নিচের দিকে পড়ছে এইভাবে উল্লম্ব বেগ, তাহলে উল্লম্ব বেগ কত হচ্ছে ইউ সমান হচ্ছে জিরো, আর এস সমান হচ্ছে এইচ, তাহলে এইচ সমান হচ্ছে ইউ জিরো প্লাস হাফ জি টি স্কোয়ার। টিটা ধরো ক্যাপিটাল টি, যে কতটা টাইমে ওটা পড়লো উপর থেকে নিচে এলো, কতটা টাইমে এলো। তাহলে দেখো টি স্কোয়ার সমান হচ্ছে 2h/g, তাহলে টি সমান হচ্ছে √2h/g। এইটা হচ্ছে যে যখন এই বস্তুটাকে ও বিন্দু থেকে ছোড়া হলো, ও কত টাইম পরে বি বিন্দুতে এসে পৌঁছাবে, সেটা হচ্ছে এইটার টাইম, তাহলে টি সমান হচ্ছে √2h/g।
তাহলে এই টাইমে এখানে পৌঁছালো, তাহলে এই এবি দূরত্বটা কত হলো? তাহলে অনুভূমিক সরণ কত হবে? অনুভূমিক সরণ হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার অনুভূমিক দিকে কী হয়? ত্বরণ থাকে না, মানে এটা জিরো হয়ে যায়। তাহলে এস মানে হচ্ছে তোমার আর, এখানে কত দূর গেল অনুভূমিক বরাবর আর। ইউ কত হচ্ছে? ইউ দেওয়া ছিল ইউ। আর টি কত হচ্ছে? টোটাল টাইম হচ্ছে টি। তাহলে হচ্ছে ইউ টি হচ্ছে কত? √2h/g। তাহলে ইউ √2h/g হচ্ছে তোমার হচ্ছে অনুভূমিক দিকে সরণ, মানে কতটা দূরত্ব এই এবি দূরত্বের কথা হচ্ছে ইউ √2h/g। এবার তোমাকে বললো যে সঞ্চারপথের ব্যাসার্ধ তোমার সঞ্চারপথের গতিপথের মানে তোমার হচ্ছে গতিপথটা কীরকম, মানে বা সমীকরণটা কী। তাহলে তুমি যদি দেখো যে যদি ধরে নেওয়া যায় যে এইটা হচ্ছে তোমার একটা পয়েন্টে, এটা এলো তোমার হচ্ছে কোনো একটা টাইম ধরো, এবং পজিশান হচ্ছে XY। তার মানে এই XY মানে কি? অনুভূমিক সরণ হচ্ছে X আর উল্লম্ব সরণ হচ্ছে Y, মানে কোনো একটা টাইম টি। তাহলে টাইম টিতেও অনুভূমিক সরণ কত? অনুভূমিক সরণ হচ্ছে X। আর এই উল্লম্ব সরণ কত? উল্লম্ব সরণ হচ্ছে Y, কোনো একটা টাইম টিতে। তাহলে Y সমান কত হবে? Y সমান হচ্ছে উল্লম্ব দিক, তাহলে Y সমান ইউ। ইউ তো নেই, জিরো, উল্লম্ব গতি হচ্ছে জিরো, তাহলে 0t প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে Y সমান হাফ জি টি স্কোয়ার। আর x সমান কি? x সমান হচ্ছে, তাহলে এখানে দেখো অনুভূমিক বেগ হচ্ছে ইউ টি, আর এখানে ত্বরণ নেই, মানে এটা। তার মানে যে x সমান হচ্ছে হাফ জি টি স্কোয়ার, তাহলে t সমান পেলাম x/u। তাহলে y সমান কত হবে? y সমান হচ্ছে হাফ জি x/u স্কোয়ার। তার মানে এখানে যদি আমি এই জিনিসটাকে যদি একটা কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে y সমান হচ্ছে kx², যেখানে k হচ্ছে g/2u স্কোয়ার। তাহলে y সমান kx² কি? একটা অধিবৃত্তাকার, তাহলে এটাও একটা অধিবৃত্তাকারের। তাহলে এই পথটা কি? এই যে পথটা তোমার হচ্ছে অতিক্রম করলো এইভাবে, এটা একটা অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার। আর এই থিটাটা যে কত থিটা এই যে থিটা আমরা পেয়েছিলাম, এইটা বার করতে গেলে তোমাকে হচ্ছে ভি এর ভ্যালু বার করতে হবে, ভি আর এক্স। তাহলে তাহলে এখান থেকে ওয়াই সমান হচ্ছে হাফ জি টি স্কোয়ার। তাহলে ভি ওয়াই সমান কত? ভি ওয়াই সমান হচ্ছে ডিওয়াই ডিটি। ডিওয়াই ডিটি সমান কত? তাহলে হচ্ছে টু নয় জিটি। আর ভি এক্স সমান কত হচ্ছে? ইউ। তাহলে ভি এক্স সমান ইউ, আর হচ্ছে ভি ওয়াই সমান জিটি। তার মানে হচ্ছে ভি সমান হচ্ছে √u² প্লাস g² t²। আর ট্যান থিটা সমান হচ্ছে কত? ট্যান থিটা সমান হচ্ছে, এখান থেকে তুমি দেখে নাও যে থিটা হচ্ছে এটা, তাহলে মানে এইটা হচ্ছে ভি ওয়াই, এটা ভি এক্স, তাহলে ভি ওয়াই/ভি এক্স। ট্যান থিটা সমান হচ্ছে ভি ওয়াই/ভি এক্স। ভি ওয়াই সমান আমি কী হয়েছি? ভি ওয়াই সমান জিটি, আর ভি এক্স সমান ইউ। তা থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স জিটি/ইউ, এটা হচ্ছে থিটা। এইভাবে তাহলে অনুভূমিকভাবে যদি ছোড়া কোনো প্রাসের গতির ক্ষেত্রে এইভাবে আমরা সব কিছু ক্যালকুলেট করতে পারবো। এবার আসছে এটার একটু কঠিন, যেটি নততলের সাপেক্ষে প্রাসের গতি কীরকম হবে। মানে হচ্ছে ধরো ওকে, এই হচ্ছে ধরো একটা নততল। এই নততলের ক্ষেত্রে তুমি দেখো নততল হচ্ছে কোনটা, যদি আমি ড্র করি যে এইভাবে একটা নততল রাখা আছে, ঠিক আছে। এই নততলের নতি কোণ হচ্ছে থিটা। এবার এটা ধরো ও বিন্দু, এইখান থেকে একটা প্রাস ছোড়া হলো, প্রাসটা গিয়ে এইভাবে যাচ্ছিল এবং এইখানে গিয়ে আঘাত করলো, এটা ধরো বি বিন্দু। তাহলে এক্ষেত্রে এই নততলের সাপেক্ষে ম্যাক্সিমাম হাইট ধরো এটা হচ্ছে এইচ। এই এইচটা কত? আর এই পুরোটা টাইম মানে ও থেকে বি বিন্দু যেতে ধরো এটা ও এ বি পথ, তাহলে ও থেকে বি বিন্দু পথ যেতে কত সময় লাগলো, আর ওবি দূরত্বটাই বা কত, এটা বার করতে হবে। তাহলে ওবিটা হচ্ছে তোমার প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমা। আর হচ্ছে এইচ সমান হচ্ছে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা। এইচ সমান হচ্ছে সর্বাধিক উচ্চতা। আর হচ্ছে তোমার হচ্ছে কত টাইম গেল সেটা ধরো টি, চলনকাল।
এই তিনটে জিনিস আমি বার করব, ঠিক আছে? তো আমি একটা জিনিস করে নেব, সেটা হচ্ছে যে এই প্রাসেরটা যদি হচ্ছে অনুভূমিকের সাথে আলফা কোণ করে, তাহলে আমি কি করব যে এই বরাবর আমি এক্স অ্যাক্সিস ধরে নেব, আর এই বরাবর আমি ওয়াই অ্যাক্সিস ধরে নেব, এবং এক্সটাকে আমি বলবো মানে অনুভূমিক দিক। মানে জেনারেলি কী হয়, এইটা হচ্ছে অনুভূমিক হয়, কিন্তু আমি কী করবো, একটু ঘুরিয়ে নেব, এটাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে আমি এক্স আর ওয়াই ভেবে নিলাম। তার মানে হচ্ছে যে নততলটা এবার হচ্ছে এইভাবে আছে, এইরকম যদি নততল হয়, এইখানে যদি প্লাসের গতি হয়, তাহলে হচ্ছে কত দূর গেল এটা বার করব। তার মানে আমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তাহলে এক্স দিকটা হচ্ছে অনুভূমিক ধরে নিলাম, ওয়াইটা হচ্ছে উল্লম্ব ধরে নিলাম। আর যেহেতু এটা আলফা কোণ করছে এই বড় এর সাথে, আর এইটা থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, আলফা মাইনাস থিটা। বোঝা গেল? এবার তাহলে আমি প্লাসের ক্ষেত্রে কী হচ্ছে, যখন আমি একটা বেগ আছে ধরো ভেলোসিটি এটা ধরো ইউ, তাহলে এই ইউটা হচ্ছে, তাহলে ইউ এর এক্স বরাবর কম্পোনেন্ট কত হবে, ইউ কস, এখানে টোটাল অ্যাঙ্গেল কত, আলফা মাইনাস থিটা। এইটা হচ্ছে তোমার অনুভূমিক বেগ। অনুভূমিক বেগ হচ্ছে ইউ কস আলফা মাইনাস থিটা। এবার উল্লম্ব বেগ কত হবে, উল্লম্ব বেগ হচ্ছে ইউ কস ইউ সাইন আলফা মাইনাস থিটা। তাহলে উল্লম্ব বেগ পেয়ে গেলাম আর অনুভূমিক বেগ পেয়ে গেলাম। আর তোমার হচ্ছে এবার হচ্ছে তোমাকে সর্বাধিক উচ্চতা বার করতে হবে। সর্বাধিক উচ্চতা মানে কি, উল্লম্ব দিক বরাবর, এইটার উল্লম্ব দিক হচ্ছে এইটা এইচ। তাহলে সর্বাধিক উচ্চতা যখন যাচ্ছে তখন হচ্ছে তোমার হচ্ছে উল্লম্ব বেগ নিলাম। তাহলে উল্লম্ব সরণ কত, উল্লম্ব সরণ হচ্ছে এইচ, উল্লম্ব বেগ হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস থিটা। তাহলে এটা তাহলে কত হবে, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh হয়। আর এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, যেহেতু এটা হচ্ছে একটু অ্যাঙ্গেল করে আছে, মানে এটা এইরকম আছে, তাহলে জি যদি এরকমভাবে হয়, তাহলে এই বরাবর এটা যদি তাহলে এটা যদি থিটা হয়, আর এখান থেকে যদি এইভাবে যদি জি কাজ করে, তাহলে এইটা কত হবে, এই বরাবর হচ্ছে, তাহলে এটাও কত হবে, এটা যদি 90 মাইনাস থিটা, এটাও থিটা হবে। তারপর এই বরাবর হচ্ছে জি কস থিটা, আর এই বরাবর হচ্ছে জি সাইন থিটা। তার মানে হচ্ছে যে এক্স বরাবর, মানে হচ্ছে এটা যদি তুমি এইখানে ড্র করো, মানে তোমার যদি এই হচ্ছে তোমার হচ্ছে সঞ্চার মানে এই নততল, তাহলে এক্ষেত্রে তোমার হচ্ছে কোনো একটা বস্তু থাকলে, তাহলে এই বরাবর হচ্ছে জি কস থিটা, আর এই বরাবর হচ্ছে জি সাইন থিটা। তার মানে কি, এক্স হচ্ছে পজিটিভ, এক্স হচ্ছে এই দিকে, তাহলে এক্স বরাবর জি এক্স কত হবে, এটা হচ্ছে জি এক্স, জি সাইন থিটা হচ্ছে এক্সের উল্টো দিকে মাইনাস এক্স, তার হচ্ছে মাইনাস জি সাইন থিটা। আর জিওয়াই হচ্ছে দেখো এইটা হচ্ছে জিওয়াই, যদি উল্লম্ব দিক মানে আমি বললাম যে এটা হচ্ছে আমি সবসময় এক্সটা যেদিকে আছে সেটাকে আমি অনুভূমিক দিক ধরে নেব, আর ওয়াইটা হচ্ছে তোমার হচ্ছে উল্লম্ব দিক। তাহলে উল্লম্ব দিক বরাবর কত হচ্ছে, তাহলে জি কস থিটা, কিন্তু যদি উল্টো দিকে সে তো মাইনাস জি সাইন কস থিটা হয়ে গেল। এই দুটো হচ্ছে ত্বরণ আমি ব্যবহার করব। এটা হচ্ছে অনুভূমিক ত্বরণ, আর এটা হচ্ছে উল্লম্ব ত্বরণ। এবার এই দুটো ব্যবহার করে আমি সব কিছু করবো। তাহলে অনুভূমিক সরণ জানি, অনুভূমিক বেগ জানি, অনুভূমিক ত্বরণ জানি, সেরকম উল্লম্ব সরণ, উল্লম্ব বেগ, উল্লম্ব ত্বরণ জানি। এবার সব কিছু আমি ক্যালকুলেট করতে পারবো। তাহলে সর্বাধিক উচ্চতা যেতে গেলে এইচ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তোমার সরণ হচ্ছে এইচ, বেগ হচ্ছে কত, আর ত্বরণ সমান হচ্ছে কত, জি ওয়াই। ত্বরণ হচ্ছে জি ওয়াই মানে মাইনাস জি কস থিটা। তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh হয়। তাহলে যখন সর্বাধিক উচ্চতা যাবে, মানে ধরো এইভাবে যাচ্ছিল, তাহলে এই মুহূর্তে কী হয়ে যাবে, ওর অনুভূমিক বেগ থাকবে, মানে এইটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এইখানে কী হবে, এই বরাবর ওর বেগ থাকছে। তার মানে হচ্ছে যে ওকে 1 মিনিট, ওকে,
যখন হচ্ছে এই বিন্দুতে যাচ্ছে তখন কী হবে, এর গতি হচ্ছে এক্সের সাথে এক্স অক্ষের সাথে সমান্তরাল, মানে কি ওয়াই অক্ষ বরাবর বেগ জিরো, মানে ভি ওয়াই হচ্ছে জিরো, মানে ওয়াই অক্ষ বরাবরও কিছু যাচ্ছে না, তার মানে কি এক্স অক্ষের সমান্তরাল, তখন ভি ওয়াই সমান জিরো। তাহলে এখানে হচ্ছে যদি আমি ভি ওয়াই স্কোয়ার শুধুমাত্র উল্লম্ব বেগ ধরি, তাহলে ভি ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2gh, তাহলে জি ওয়াই হয়ে গেল। তাহলে ভি ওয়াই সমান জিরো, ইউআই সমান কত, ইউআই সমান বার করেছি, ইউআই সমান হচ্ছে ইউআই সমান ইউ সাইন আলফা মাইনাস থিটা, তাহলে ইউ সাইন আলফা মাইনাস থিটা তার স্কোয়ার মানে ইউ স্কোয়ার সাইন আলফা স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2gy মানে হচ্ছে মাইনাস জি কস থিটা, মাইনাস জি কস থিটা আর এইচ। তাহলে এক্ষেত্রে পাচ্ছি এটা জিরো, তার মানে হচ্ছে 2g cos থিটা ইন্টু এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস থিটা, তার মানে হচ্ছে এইচ সমান পেলাম আমি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস থিটা বাই 2g। এইটা হচ্ছে তোমার সর্বাধিক উচ্চতা নততলের সাপেক্ষে। এমনি যদি নর্মাল হতো তাহলে সেটা আমি পেয়ে গেছিলাম, কিন্তু নততলের সাপেক্ষে কত দূরত্ব গেল সেটা হচ্ছে এটা। চলনকাল কত দূরত্ব গেল সেটা বার করব, মানে কত টাইম লাগলো সেটা যেতে, সেটা বার করব। তাহলে হচ্ছে তাহলে উল্লম্ব সরণ যখন চলনকাল বার করি তাহলে উল্লম্ব সরণ কী হয়, উল্লম্ব সরণ কী হয়ে যায়, জিরো হয়ে যায়। মানে এখান থেকে চুললে এইটা যদি আমার এইভাবে যদি অনুভূমিক দিক হয় তাহলে এইখান থেকে এইখানে এলো, তার মানে অনুভূমিকের সরণ হলো আর, বাট উল্লম্ব সরণ কত হলো জিরো, তার মানে হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে উল্লম্ব দিক কে হচ্ছে জিরো, উল্লম্ব দিকে ইউ কত হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস থিটা, টাইম ধরে নিলাম টি প্লাস হাফ জি, উল্লম্ব দিকে জি হচ্ছে জি ওয়াই, জি ওয়াই হচ্ছে মাইনাস জি কস থিটা আর হচ্ছে টি হচ্ছে টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাবো, টি পেয়ে যাবো। টি যদি ক্যালকুলেট করো তুমি পাবে ইউ সাইন আলফা মাইনাস থিটা বাই জি কস থিটা। এটা হচ্ছে তোমার চলনকাল হয়ে যাবে। আর হচ্ছে নততল বরাবর প্রক্ষেপ সীমা, মানে হচ্ছে এই নততল বরাবর এখান থেকে এখানে এই দূরত্বটা কত, এই ওবি দূরত্বটা কত। তাহলে এক্ষেত্রে অনুভূমিক বেগ তোমাকে দেখতে হবে, আর অনুভূমিক ত্বরণ আছে আর অনুভূমিক সরণ আছে। তাহলে অনুভূমিক সরণ হচ্ছে আর, তাহলে আর সমান হচ্ছে ইউ হচ্ছে এখানে অনুভূমিক বেগ হচ্ছে ইউ কস আলফা মাইনাস থিটা ইন্টু টি, ধরো টাইম হচ্ছে টি, আর প্লাস হচ্ছে হাফ জি এখান থেকে হচ্ছে জিএক্স আর টি স্কোয়ার। তাহলে ইউ কস আলফা মাইনাস থিটা ইন্টু টি, এবার জিএক্স হচ্ছে মাইনাস জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। এবার টি এর মান তুমি জানো এখান থেকে বার করেছো আগেই, যে 2u সাইন আলফা মাইনাস থিটা বাই জি কস থিটা, টি হচ্ছে 2u সাইন আলফা মাইনাস থিটা বাই জি কস থিটা। জাস্ট এখানে বসিয়ে দেবে তাহলেই আর এর মান পেয়ে যাবে। তাহলে আর এর মান তুমি ফাইনালি পাবে হচ্ছে 2u স্কোয়ার সাইন আলফা মাইনাস থিটা কস আলফা বাই জি কস স্কোয়ার থিটা। এইভাবে তুমি টোটাল প্রক্ষেপ সীমা পেয়ে যাবে। এই হলো তোমার প্রাসের গতি। এবার আমি এক দুটো উদাহরণ দেখে নেব। যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড গতিবেগ সহযোগে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো। মানে হচ্ছে এটাই যে এটা যদি অনুভূমিক দিক হয় এটা এক্স, আর এটা যদি তোমার পাশের গতি তাহলে এই দিকে হচ্ছে তোমার হচ্ছে ইউ, আর ইউ সমান কত দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, আর তোমার হচ্ছে 45 ডিগ্রি কোণ করে দেওয়া আছে, তার মানে হচ্ছে তোমার হচ্ছে এই আলফা সমান হচ্ছে 45 ডিগ্রি। আর কি দেওয়া আছে, এবার বলছে কত সময় পরে বস্তুটি ভূমি স্পর্শ করবে, মানে হচ্ছে এই যে এটা গেল এটা কত টাইম যাবে, টোটাল টাইম টি বার করতে হবে, কত উচ্চতা গেল সর্বাধিক হাইট এইচ বার করতে হবে, আর নিক্ষেপ বিন্দু থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে কত দূর মানে হচ্ছে আর বার করতে হবে। তাহলে টি এইচ আর বার করতে হবে। তাহলে তোমাকে কী করতে হবে, তাহলে ইউ এর কী করতে হবে, ইউ দেওয়া আছে, তাহলে অনুভূমিক বেগ আর উল্লম্ব বেগ বার করতে হবে। অনুভূমিক বেগ হচ্ছে ইউ কস থিটা, আর থিটা দেওয়া আছে আলফা, ইউ কস আলফা, তার মানে হচ্ছে ইউ কস 45 ডিগ্রি, তার মানে হচ্ছে ইউ বাই √2। আর হচ্ছে এটা হচ্ছে তোমার অনুভূমিক বেগ,
সেরকম হচ্ছে উল্লম্ব বেগ বার করে নিবে। উল্লম্ব বেগ কত হবে? ইউ সাইন আলফা মানে ইউ সাইন 45 ডিগ্রি মানে u/√2। তাহলে এই দুটো পেয়ে গেলে এবার হচ্ছে অনুভূমিক এইচ মানে কি? উল্লম্ব দিকের সরণ। তাহলে এইচ সমান হচ্ছে, আর উল্লম্ব দিকে তাহলে ইউ সাইন আলফা টি মানে ইউ সাইন আলফা এইচ, তুমি এইচ বার করতে গেলে এটা করতে হবে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। আর যেহেতু উপর দিকে সেহেতু হচ্ছে জি হচ্ছে মাইনাস, ভি সমান হচ্ছে সর্বাধিক উচ্চতাতে 0, আর ইউ তোমার হচ্ছে ইউ সাইন আলফা, তাহলে ইউ স্কোয়ার সাইন আলফা স্কোয়ার সমান হচ্ছে 2gh। তাহলে এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন আলফা স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। যা সেগুলো বসিয়ে দেবে এবং এইচ পেয়ে যাবে। তাহলে এইচ পেয়ে গেলে যেটা করবে সেটা কমেন্টে লিখবে। আর বলেছে টোটাল টাইম বার করতে। টোটাল টাইম মানে উল্লম্ব সরণ কত? 0, এস সমান ইউ টি ইউ সাইন আলফা টোটাল টাইম টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে তুমি পেয়ে যাবে টি সমান পেয়ে যাবে 2u সাইন আলফা বাই জি। এটা তোমার হচ্ছে টোটাল টাইম হয়ে যাবে। এক্ষেত্রেও ইউ বসাবে, আলফা বসাবে, জি পেয়ে যাবে। এটাও লিখবে টি কত আসছে। আর হচ্ছে আর কত? আর সমান হচ্ছে কত? ইউ কস আলফা ইন্টু টি। এই টি এর মান তুমি আগে থেকে পেয়ে গেলে, ইউ জানো, কস আলফা আর মান পেয়ে গেলে। এইভাবে অঙ্কটা করে নেবে। দেখাও যে একটি বস্তু থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটা করে নিক্ষেপ করলে প্রক্ষেপ সীমা একই থাকবে। মানে যদি একটা বস্তুকে যদি এই থিটা কোণে ছোড়ো, বা এটা হচ্ছে টোটাল 90 মাইনাস থিটা কোণে ছোড়ো, তাহলে প্রক্ষেপ সীমা একই হবে। তাহলে প্রক্ষেপ সীমা সমান আমি কত পেয়েছিলাম? প্রক্ষেপ সীমা আমরা পেয়েছিলাম, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে প্রক্ষেপ ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে বলছে যে আমি থিটা দিয়েছে, তাহলে থিটা দিন। এখানে বলছে তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। বলছে কোনো বস্তুকে থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটা করলে প্রক্ষেপ সীমা একই হবে। তাহলে থিটা যদি ধরি তাহলে এটা আসছে, আর 90 মাইনাস থিটা যদি ধরি তাহলে প্রক্ষেপ সীমা কত? এটা আর ছিল, এটা তো আর প্রাইম। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা হচ্ছে 90 মাইনাস থিটা বাই জি। এটা পেলে ইউ স্কোয়ার সাইন, তাহলে এখান থেকে 180 মাইনাস 2 থিটা বাই জি। আর সাইন 180 মাইনাস 2 থিটা মানেই হচ্ছে সাইন 2 থিটা, মানে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তার মানে হচ্ছে আর আর প্রাইম দেখো একই। মানে হচ্ছে যে তুমি যদি কোনো একটা অ্যাঙ্গেলে যদি ছোড়ো, বা 90 মাইনাস সেই অ্যাঙ্গেলটা যদি ছোড়ো, তাহলে একই হবে। মানে হচ্ছে প্রক্ষেপ সীমা একই। ধরো হচ্ছে তুমি 25 ডিগ্রিতে এটা ছুড়লে, যে দূরত্ব যাবে, এটা ধরো আর গেল, তুমি 90 মাইনাস 25 মানে হচ্ছে ধরো 65 ডিগ্রিতে ছুড়লেও, ও এইভাবে গিয়ে এইখানে ফিরে আসবে, মানে একই পয়েন্টে এখানে ফিরে আসবে, মানে আর সমান হবে। তুমি 25-এর বদলে যদি 35 নাও, 35 ডিগ্রি কোণে ছুড়লে যেখানে এসে পড়লো বি বিন্দু, ধরো ও 90 মাইনাস 35 মানে হচ্ছে ধরো 55 ডিগ্রিতে ছুড়লেও, এটা যদি 55 ডিগ্রিতে ছোড়ে, ও একই জায়গায় ফিরে আসবে, এইখানে এই বি বিন্দুতেই ফিরে আসবে। আর অন্য অ্যাঙ্গেলের ক্ষেত্রে অন্য জায়গায় পড়বে। এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় পড়বে। কিন্তু হচ্ছে তাহলে ম্যাক্সিমাম দূরত্ব কত যেতে পারে? ম্যাক্সিমাম দূরত্বে যেতে গেলে কী হতে হবে? এই সাইন 2 থিটা সমান 1 হতে হবে। ম্যাক্সিমাম ভ্যালু কত সাইনের? 1। মিনিমাম ভ্যালু হচ্ছে 0। অ্যাকচুয়ালি -1 হতে পারে মিনিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। আর হচ্ছে 0, তাহলে 0 -1 1 হচ্ছে সাইনের ভ্যালু হতে পারে। আর মধ্যে এখানে যেগুলো হয় 1/√2, তারপরে হচ্ছে তোমার হচ্ছে হাফ, √3/2 এগুলো হয়। ম্যাক্সিমাম ভ্যালু হয় 1। তাহলে সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 হয়, আর সাইনের 1 কখন হয়? সাইন 90 ডিগ্রিতে সাইন 1 হয়। তার মানে এটা সমান হচ্ছে সাইন 2 থিটা, মানে 2 থিটা সমান 90, মানে থিটা সমান 45 ডিগ্রি। যখন তুমি 45 ডিগ্রিতে মানে অনুভূমিকের সাথে 45 ডিগ্রিতে ছুটবে, তখনই ম্যাক্সিমাম দূরত্ব আর যাবে। তাহলে ম্যাক্সিমাম দূরত্ব যাবে আর হচ্ছে যখন তুমি অনুভূমিকের সাথে 45। তাহলে এইটাই তার মানে হচ্ছে এটাই যে যখন তুমি এইভাবে ছুটছো, ধরো যে এইভাবে এটা যদি ছুটছো 45 ডিগ্রিতে ছুটলেই
এটা যদি 45 তাহলে সর্বাধিক দূরত্ব যাবে। আর 40-এ ছুড়লে এইখানে গেল। তুমি যদি 50-এ ছোড়ো ও এইখানে এসে পড়বে। তুমি যদি 35-এ ছোড়ো এখানে এসে পড়বে। তুমি যদি 35-এর বদলে যদি 55-তে ছোড়ো তাহলে এখানে আবার এখানে এসে পড়লো। তার মানে শুধুমাত্র 45 ক্ষেত্রেই ম্যাক্সিমাম দূরত্ব হবে, মানে প্রক্ষেপ সীমা সব থেকে বেশি হবে। ওকে, লাস্ট কোশ্চেন। ভূপৃষ্ঠ থেকে 1960 মিটার উঁচুতে একটি বিমান ঘন্টায় 600 কিলোমিটার অনুভূমিক বেগে চলছে। তার মানে হচ্ছে একটা বিমান চলছে, এটা হচ্ছে অনুভূমিক দিকে 600 কিলোমিটার পার বেগে, 600 কিলোমিটার ঘন্টায় মানে আওয়ার। তাহলে এটা হচ্ছে অনুভূমিক দিকে যাচ্ছে, মানে অনুভূমিক বেগ ইউ হচ্ছে কত, 600 কিলোমিটার পার আওয়ার। ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে, ভূপৃষ্ঠ থেকে হচ্ছে এটা হচ্ছে 1960 মিটার উঁচুতে, এটা তোমার ধরো এইচ। এবার হচ্ছে এটা হচ্ছে বিন্দুটা হচ্ছে এ। এই বিন্দুতে আসার পর বিমানটি থেকে একটি বস্তু ফেলা হলো এবং বস্তুটা হচ্ছে যখন ছেড়ে দিল তারপরে যেহেতু অভিকর্ষের ত্বরণের জন্য এইভাবে এখানে এসে পড়বে, মানে সোজাসুজি নামবে না, যেহেতু বেগ আছে একটা, বেগ থাকবে আর নিচের দিকে ত্বরণও থাকবে, সেই জন্য এইভাবে এসে পড়বে। তাহলে বলো এই এ বি দূরত্ব কত? তার মানে কি, এটা তুমি অনুভূমিক দিকে প্রাসের গতি যখন পড়ছিলাম তখন তুমি পেয়েছিলে এইভাবে, এই এবি দূরত্বটা বার করতে হবে। তাহলে এবি দূরত্ব মানে কি, এবি দূরত্ব মানে হচ্ছে যে অনুভূমিক সরণ কত, অনুভূমিক সরণ বার করতে বলেছে। তাহলে অনুভূমিক বেগ কত, অনুভূমিক বেগ হচ্ছে ইউ, তার মানে 600 কিলোমিটার পার আওয়ার। এটা আমি কী করবো, এখানে যেহেতু মিটার দেওয়া আছে তোমাকে এটা 6 কিলোমিটার পার আওয়ারকে কী করবে, মিটার পার সেকেন্ড করে নেবে। তাহলে 600 কিলোমিটার থেকে যদি মিটার করি তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, আর আওয়ারকে যদি বার করতে যায় সেকেন্ডে তাহলে 60 গুণিত 60, এটা আসবে 500/3 মিটার পার সেকেন্ড। তাহলে অনুভূমিক বেগ আছে, অনুভূমিক সরণ বার করতে হবে। কতটা টাইম লাগলো সেটা তোমাকে জানতে হবে। এই টাইমটা বার করার জন্য তোমাকে কী করতে হবে, উল্লম্ব গতি একবার ধরে নিতে হবে। তাহলে উল্লম্ব দিকে সরণ কত, উল্লম্ব সরণ দেওয়া আছে 1960, মানে উপর থেকে নিচে টোটাল দূরত্ব কত আসছে 1960 মিটার। উল্লম্ব সরণ তাহলে এর সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হয়। তাহলে টোটাল টাইম যদি টি ক্যাপিটাল টি হয় তাহলে ক্যাপিটাল টি বার করতে হবে। এর সমান হচ্ছে তোমার হচ্ছে 1960 যেটা পেয়েছিলাম সেটা, তাহলে 1960 উল্লম্ব সরণ। উল্লম্ব বেগ ইউ, এক্ষেত্রে যেহেতু অনুভূমিক দিকে বেগ হচ্ছে ইউ, তাহলে উল্লম্ব বেগ হচ্ছে 0। টোটাল টাইম টি প্লাস নিচের দিকে পড়ছে মানে জি পজিটিভ, হাফ জি আবার টি স্কোয়ার, তার মানে হচ্ছে হাফ জি টি স্কোয়ার সমান 1960, তাহলে টি স্কোয়ার সমান কত হবে 2 × 1960/জি, আর টি সমান হচ্ছে রুট এটা, তাহলে 2 × 1960/জি। জি ধরো দেওয়া আছে 9.8, জি ধরো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে জি এর ভ্যালু বসিয়ে দাও, টি এর ভ্যালু দেখো কত পাবে, টি এর ভ্যালু পাবে 20 সেকেন্ড। তাহলে টি এর ভ্যালু পেলে 20 সেকেন্ড। তোমাকে অনুভূমিক বেগ দেওয়া আছে, তাহলে অনুভূমিক সরণ কত হবে, তাহলে এবি সমান হচ্ছে অনুভূমিক সরণ মানে হচ্ছে তোমার হচ্ছে এই হচ্ছে অনুভূমিক বেগ হচ্ছে ইউ, আর অনুভূমিক তাহলে টোটাল টাইম হচ্ছে টি। তার মানে হচ্ছে ইউ হচ্ছে 500/3 আর অনুভূমিক টাইম কত হচ্ছে 20, তার মানে হচ্ছে 500 × 20/3 মানে হচ্ছে 5 দিয়ে 10,000, 10,000/3, 10,000/3। এটাকে যদি তুমি কিলোমিটারে করো তাহলে তুমি পেয়ে যাবে 10/3 কিলোমিটার, মানে যে 3.33 কিলোমিটার, মানে এবি দূরত্বটা হবে 3.33 কিলোমিটার। এই হয়ে গেল আজকে প্রাসের গতি এবং কয়েকটা উদাহরণ। আশা করি বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করো, আর যারা গ্রুপে আছো তারা অবশ্যই মেসেজ করতে পারো। থ্যাংক ইউ। এইটা নিয়ে তোমাদের ভেক্টরটা শেষ হলো। পরের দিন আমরা আলোচনা করব যে আরও কিছু প্রশ্নোত্তর যেগুলো তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, সেগুলো আলোচনা করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।